প্রিয় দর্শক শ্রোতা, কবরে যদি আপনি নূরের বাতি জ্বালাইতে চান, কবরে যদি শান্তি পেতে চান, এই 7টি দরুদ শরীফ সব সময় পাঠ করুন। আপনার কবরে আল্লাহ তাআলা নূরের বাতি জ্বালাইয়া দিবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, প্রতিটি মানুষকে যখন কবরে রেখে আসা হয়, ওই মানুষটি অনেক বড় অসহায় হয়ে যায়। তার আপন বলতে কিছুই থাকে না, শুধু আপন বলতে থাকে নেক আমল। তো প্রিয় দর্শক, যদি আপনি অন্ধকার কবরে আপনার কবরে নূরের বাতি জ্বালাইতে চান, কবরে বাড়ি শান্তির বাড়ি বানাইতে চান, কবরে শান্তি পেতে চান, এই 7টি দরুদ শরীফ সব সময় পাঠ করুন। আপনার কবরের মধ্যে নূরের বাতি জ্বলবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমার বিশ্বাস, যে ব্যক্তি কবরের জিন্দিগিকে, কবরের জীবনকে বেশি ভয় করে, কবরকে অনেক বেশি ভয় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে প্রত্যেকটি দরুদ শরীফ সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই দরুদ শরীফগুলো অবশ্যই পাঠ করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, প্রতিটি দরুদ শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যে দরুদ শরীফের কথা বলবো, সে দরুদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে, হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবে। সুবহানাল্লাহ! সেই মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নিকটে পেয়ে যাইবেন। প্রিয় দর্শক, তখন আপনার অনুভূতি কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি সুন্দরভাবে দেখতে পারবেন, নবীজিও আপনাকে সুন্দরভাবে দেখতে পারবে। নবীর সৌন্দর্য কেমন ছিলেন জানেন? হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের মধ্যে সেলাইয়ের কাজ করতেছিলাম, এমন সময় আমার হাত থেকে সুইটা মাটির মধ্যে পড়ে গেল। আমি আদারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলাম না। এমন সময় আমার ঘরে আসলেন বিশ্বনবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবীজির চেহারা মোবারকের আলোতে স্পষ্টভাবে সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম। সুবহানাল্লাহ! এত সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক সুন্দর ছিলেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনরা বলেন, আমরা যখন আদার রাতে নবীজির সাথে পথ চলতাম, আমাদের কোনো বাতির লাইটের প্রয়োজন হতো না। নবীজির শরীর থেকে এক প্রকার নূরের আলো বের হতো। ওই আলোতে আমরা আমাদের আধা রাতের পথগুলো সুন্দরভাবে চলতে পারতাম, আমরা দেখতে পারতাম। বলুন না সুবহানাল্লাহ! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সম্পর্কে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার মহিলারা এসে প্রশ্ন করল, ও আয়েশা, আমরা শুনেছি নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি অনেক অনেক সুন্দর ছিলেন। তাকে দেখে মিশরের নারীরা ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল। তো ও আয়েশা শোনো, সে জায়গায় যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকতেন, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায়, তাহলে কি হতো? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
ও মদিনার নারীরা শোনো, সেই স্থানে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকতো, তাহলে তাদের হাত কাটা তো দূরের কথা, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই নবীকে যদি আমরা স্বপ্নের মাধ্যমে দেখতে চাই অথবা কবরের মধ্যে দেখে চিনতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট যদি করতে চাই, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কবরের আযাব সম্পর্কে দীর্ঘ একটি হাদিস বর্ণনা করেন। নবীজি বলেন, কোনো ব্যক্তিকে যখন কবরের মধ্যে রেখে আসা হয়, তখন দুজন ফেরেশতা আসে, এসে তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। সে যদি দুনিয়াতে আল্লাহ তাআলাকে মেনে থাকে, ধর্মকে মেনে থাকে, নবীজিকে মেনে থাকে, তখন সে বলতে থাকে, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তখন আওয়াজ দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাটাকে আজকে তোমরা কখনো ডিস্টার্ব করিও না, তার কবরের সাথে জান্নাতের সাথে একটা সুসম্পর্ক রাস্তা তৈরি করে দাও এবং তার কবরের মধ্যে জান্নাতি সকল নিয়ামত দিয়ে দাও, সুবহানাল্লাহ, যাতে করে সে কিয়ামত পর্যন্ত সেই কবর থেকে ওই জান্নাতের সকল নিয়ামত পেতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। পক্ষান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বদকার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয়, তখন দুজন ফেরেশতা এসে তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবী কি। তখন সে বলতে পারে না, বলে লা আদরি, আমি কিছুই জানি না, লা আদরি, আমি কিছুই জানি না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমান বান্দাকে আজকে তোমরা ধরো। সে দীর্ঘ দিন হায়াত পরও এত বছর জীবিত থাকার অবস্থায় আমি আল্লাহকে সে মানে নাই, আমাকে সিজদা দেয় নাই, আমার দোয়া পথকে অনুকরণ করে চলে নাই, আমার নবীজিকে অনুকরণ করে চলে নাই। আজকে তোমরা তাকে ধরো, তার কবরের সাথে জাহান্নামের সাথে একটা রাস্তা তৈরি করে দাও, জাহান্নামের সকল আযাবগুলো তার কবরের মধ্যে দিয়ে দাও। নবীজি বলেন, কবরের দুই পাশের মাটি থেকে এমন জোরে একটা চাপ দিবে, তার পাঁজরের এক পাঁজরের হাড় আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ আর জিন ব্যতীত সবাই কবরের আযাব দেখে। নবীজি আরো বলেন, কোনো মানুষ যদি নিজ চোখে কবরের আযাব দেখতে পাইতো, তাহলে সে ঘর বাড়ি সংসার সকল কিছু ফেলে রেখে জঙ্গলে গিয়ে মহান মালিকের ইবাদতে মগ্ন থাকত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, একটা সাপ কবরের মধ্যে তাকে দংশন করার জন্য আসবে। ওই সাপের দংশন এত বিষাক্ত হবে, এতটাই বিষাক্ত সাপ হবে, সে যদি দুনিয়ার জমিনে একবার এক নিঃশ্বাস ফেলতো, সকল ফসলাদি সকল সম্পদ বিনষ্ট হয়ে যাইত। এমন কঠিন হবে সেই সাপের নিঃশ্বাস, এত বিষাক্ত সাপ। তো প্রিয় দর্শক, তো সেই কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দেবে। জাহান্নামের আগুন এতটাই তেজস্বী আগুন যে দুনিয়ার আগুন একটা নির্দিষ্ট জায়গায় লাগলে শুধু ওই নির্দিষ্ট জায়গাটা পুড়ে ছারখার হয়ে যায়। জাহান্নামের আগুন এমন হবে, এত তেজ হবে যে শরীরে যে কোনো স্থানে লাগলে সঙ্গে সঙ্গে তার কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে এবং সারা শরীর তার পুড়ে ছারখার হয়ে যাবে। প্রিয় দর্শক, এতটাই তেজস্বী আগুন, এতটাই তেজ হবে জাহান্নামের আগুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তাকে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সহ্য করতে পারবো? প্রিয় দর্শক, অবশ্যই আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামের 1 সেকেন্ড আগুনও আমরা সহ্য করতে পারবো না। তাই আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাদের পরকালের জীবনটাকে সহজ করে দিয়েন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা হুকুম মেনে চলবো, নবীজিকে অনুকরণ করে চলবো ইনশাআল্লাহ। 2 নম্বরে যে দরুদ শরীফের কথা বলবো, সে দরুদ শরীফটি হলো, নবীজির সামনে কয়েকজন সাহাবায়ে কিরাম বসা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি দরুদ শরীফের সাথে পরিচয় করিয়ে দেব না, যে দরুদ আপনি যদি শুধুমাত্র একবার তোমরা পাঠ করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবরত শুধু তার আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। সাহাবারা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন কোন সেই দরুদ শরীফের আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বলতে পারে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, আল্লাহ তাআলার রহমতে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবরত শুধু তার আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি তোমরা শুধু মাত্র একবারই দরুদ শরীফ পাঠ করো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, তাহলে 1000 দিন পর্যন্ত একজন ফেরেশতা সব লিখতেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি ফেরেশতারা আমাদের আমলনামায় অনাবরত নেকি লেখে, তাহলে আমাদের জীবনটা কত না সুন্দর হবে। আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তিকে ভালোবাসতে শুরু করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, ও জিবরাইল, জমিনের অমুক ব্যক্তিকে আমি অনেক বেশি ভালোবাসি। আজকের পর থেকে আমি আল্লাহর হুকুম হলো তোমরাও তাকে ভালোবাসতে শুরু করবে। আকাশের সব ফেরেশতারাও তখন তাকে ভালোবাসতে শুরু করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ভালোবাসতে শুরু করে। আল্লাহ তাআলা এই ভালোবাসা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন, যার কারণে দুনিয়ার মানুষগুলো তার পিছনে শুধু একটু দোয়ার জন্য দৌড়ায় এবং তাকে ভালোবাসতে শুরু করে। প্রিয় দর্শক, এজন্য আমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পারি, দুনিয়া আখিরাত আমাদের সুন্দর হবে, সম্মানের হবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলা ভালোবাসা যদি পেতে চাও এবং আমার ভালোবাসা যদি পেতে চাও, তাহলে আমি যেই পথকে তোমাদেরকে দেখিয়েছি সেই পথকে অনুকরণ করো, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, আমারও ভালোবাসা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, 2 নম্বর দরুদের কথা বলছিলাম, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র একবার বলতে পারে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, তাহলে 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। 3 নম্বর যে দরুদ শরীফের কথা বলবো, সে দরুদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, নবীজি হাদিসের মধ্যে সুন্দরভাবে বলেছেন, নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, হাশরের মাঠে আমি নবী অবশ্যই তাকে সুপারিশ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কোন হাশরের মাঠে সুপারিশ করবেন জানেন? যে হাশরের ময়দানে আপন বলতে কেউ থাকবে না। তো প্রিয় দর্শক, 3 নম্বর দরুদের কথা বলেছিলাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। 4 নম্বরে যে দরুদ শরীফের কথা বলবো, সে দরুদ শরীফটিও দামি একটি দরুদ শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর
যে স্থানে বসে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দরুদ শরীফটা শুধুমাত্র ৮০ বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন। ৮০ বছর নফল ইবাদত করার সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা কি জানতে চাও সে দরুদ শরীফের আমল? তাহলে জেনে নাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে যদি ৮০ বার এই দরুদ শরীফটি পাঠ করতে পারে, আর সে দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফটি আমরা প্রত্যেক শুক্রবার আসরের নামাজের পর ৮০ বার পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা যদি এই দরুদ শরীফ আমল করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় আখিরাতে সুখময় শান্তিময় জীবন দান করবেন ইনশাআল্লাহ। ৫ নম্বর দরুদ শরীফটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, এই দুনিয়াতে যখন কোনো ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা এমন কিছু ফেরেশতা এই জমিনে নিযুক্ত করে রেখেছেন, পাঠকৃত দরুদগুলো সঙ্গে সঙ্গে নবীজি রওজা মুবারকে পৌঁছায় দেয়। বলুন না সুবহানাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য প্রাণ ভরে দোয়া করেন। প্রিয় দর্শক, এই জন্য বেশি বেশি নবীজির উপর দরুদ শরীফ পাঠ করব। আর সেই দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটি আমরা পাঠ করব। সর্বশেষ যে দরুদ শরীফটি পাঠ করব তা হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। প্রিয় দর্শক, দরুদ শরীফ হলো দামি একটি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ শরীফ পাঠ করলে কাল কিয়ামতের ময়দানে নবীজি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি খুব অভাবের মধ্যে রয়েছেন, খুব বিপদে পড়েছেন, মনে হইতেছে আপনার এই বিপদ থেকে এই অভাব থেকে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আপনি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন, আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। দরুদ শরীফ হলো এমন একটি আমল যে আমল বিফলে যায় না। এজন্য সকাল সন্ধ্যায় কমপক্ষে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব, কমপক্ষে 10 বার করে সকাল সন্ধ্যা দরুদ শরীফ পাঠ করব। তো আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি উপকার হবে। যদি এমনই মনে হয় খুব উপকারী ভিডিও হয় তাহলে আপনজন প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে আমিন লিখবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।